নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, দুপুর এখন 12:30 বাজে। অ্যামাজন থেকে সকালেই একটা পার্সেল এসছে। আমার কাছেই ফোনটা গেছিলো, তো ফোনটা আসতেই হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলাম যে একটা পার্সেল চলে এসছে, তুমি নিয়ে নিও। আমি ঘরে ছিলাম না, আমি এইমাত্র এসছি। তো হাজব্যান্ড আমার জন্যই রেখে দিয়েছিল যে পার্সেলটা তুমিই খুলো। তো ও খুলে দেখেছে যে দুটো আমরা এয়ারপড অর্ডার দিয়েছি, সেই দুটো এসছে কিনা। দুটোই হেডফোন অর্ডার করেছিল, এখন অফারে চলছে বলে দুটোই করে দিয়েছে, একটা হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য। হেডফোনগুলো নাকি খুব সুন্দর দেখতে, নতুন লঞ্চ করেছে আর এখন নাকি দামটাও কম আছে। শুনছিলাম আবার কদিন পরে দাম বেড়ে যাবে, তা আমরা আবার চেক করতে দেখি 1250 টাকা করে হয়ে গেছে। বাবা কি হচ্ছে? এটার কত দাম ছিল, প্রাইস ছিল কত? 1000 টাকা না মানে আমরা তো অফারে 1000 টাকা পেয়েছি, এমনি ছিল কত? হ্যাঁ অন করো, এসি অন করো। এখন বেড়ে হয়েছে 1250 টাকা। হ্যাঁ এখান থেকে ভালো লাগে দুটা বার করে দেখি দুটো বাবা। বাস একটা হেডফোন খোলার পরে দেখছি এত সুন্দর তার কভারটা ছিল আর এত সুন্দর দেখতে। আমার তো বেটুর নিয়ে চিন্তা হচ্ছিলো একবার তোমার হাত থেকে পড়ে গেছে, ভাগ্যিস ওটা উপরে কাঁচটা ভেঙে গেলেই গেল পুরো হেডফোনটা বরবাদ হয়ে। তো কিছুই হয়নি, ভয়ে ভয়ে খুলেছিলাম, তা দেখছি সব ঠিক আছে। আর এবারে আমারটাই খোলার পালা। আমি বলেছিলাম আমি ব্লু নেবো, আর হাজব্যান্ড বলেছিল গ্রে নেবে। তো দুটোই আলাদা আছে, দেখা যাক আমারটা কেমন এসছে। গ্রেটা তো বেশ ভালো লাগছে দেখে, তো আমি বললাম তাহলে গ্রেটা আমি নিয়ে নিই। হাজব্যান্ড বলছে ব্লুটা আরও ভালো হবে, তাই একটুখানি দেখি ব্লুটা খুলে যে কেমন লাগছে। এবারে ঠিকভাবে খুলেছি। তো এর চার্জারের জন্য আমি খুঁজছিলাম যে চার্জ দেবো, যে চার্জারের তারটা কোথায়। তো দেখছিলাম তারটাও দিয়েছে এক সাইডে, খুব সুন্দর দেখতে ব্লুটাও। দেখো এই যে বেটু হচ্ছে কি একটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ওর এখন দরকার। আর আমার ভয় লাগছে যে পড়ে গেলে উপরের কাঁচটা না ভেঙে যায়, দেখতেও সুন্দর লাগছে। বেটুকে একটা জামা পরিয়ে দিয়েছিলাম, এত গরম পড়েছে জামাটা খুলে ফেলেছে আর এলো গায়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে। ওকেও কি বলবো, প্রচণ্ড গরম আর সারাক্ষণ তো এসি চালিয়ে থাকা যায় না, ওই জন্য ওই এলো গায়ে ঘুরছে আর উপরে পাখা চলছে। বেশ ভালো লাগছে হেডফোনটা। আর আমি ওই চার্জারের কথাই জিজ্ঞাসা করছিলাম যে চার্জারটা কোথায়। তো চার্জারের তার দিয়েছে, খুব সুন্দর প্যাকিং করেছে, তো বোঝা যাচ্ছিল না যে এটার মধ্যে চার্জার আছে। এই যে রোলটা দেখছো, এই রোলটার মধ্যে চার্জিংয়ের তার রয়েছে। যে কোনো চার্জারে ওই তারটা দিয়ে চার্জ দিতেই পারো। তো এখন ফুল চার্জ আছে, যেহেতু দুখানা চার্জার পেয়েছি, তো একখানা লুকিয়ে রাখতে হবে আর একখানা ইউজ করতে হবে। আমার ঘরে তো সব দুষ্টু ভর্তি, এক হচ্ছে জেমস আর এক হচ্ছে আমার বেটু, দুজনেই দুষ্টু। জেমস কি করে তারটার পেলে ছিঁড়ে ফেলে, আর বেটু হচ্ছে কি ও কোথাও টেনে ছুঁড়ে ফেলে দেয়। চলুন দুপুরে এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকক্ষণ হয়েছে। এগুলো বার করে দেখলাম, দেখতেও খুব সুন্দর লাগছিল। প্রচণ্ড গরম, দুপুরবেলা একদম নর্মাল খাবার বানিয়েছি। আলু পোস্ত বানিয়েছি, আমের টক বানিয়েছি, আর এদিকে শাক বানিয়েছি, আর আজকে লাউ ডাল করেছি। এই করেছি। আর এদিকে ও বোঁদে নিয়ে এসছে, দই, আবার আসার সময় লিচিও নিয়ে এসছে। অনেক দিন ধরেই বলছিলাম যে মার্কেটে লিচি উঠেছে, তুমি লিচি নিয়ে আসছো না, তো আজকে দেখলাম বিষ্ণুপুর থেকেও নিয়ে এসছে। তো এখন ওই লিচুর তারিগুলো হচ্ছে কি 120 টাকা করে নিয়েছে, বেশ কম আছে, বলবো না। এবছর মনে হচ্ছে লিচু বেশি হয়েছে, চারিদিকে দেখছি লিচুই বিক্রি হচ্ছে, আম তো দেখতে পাচ্ছি না। আর আমি আম খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি যে কবে যাব আম আনতে। আর আম এখন মার্কেট থেকেও নিচ্ছে না, বলছে ওই আমগুলোর দামও বেশি আর টকও। এখন ভালো মতন তো বৃষ্টি হচ্ছে না, তো ওই জন্য আমে অত মিষ্টি হয়নি। ভালো মতন বৃষ্টি হলে আবার মিষ্টি আসবে আমে, ওই জন্য আমও আনতে যাচ্ছে না। বাহ, শাকটা খুব সুন্দর হয়েছে খেতে, আলু দিয়ে আর কলমি শাকের তরকারি মতন করেছি, খেতেও বেশ ভালো লাগছে। রসুন ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে রসুন ফোড়ন দিয়ে করিনি, শুধু আলু দিয়ে করেছি, বেশ খেতেও ভালো হয়েছে। এই যে আমরা খেতে বসলে আমাদের সামনে একজন তো থাকেই, চিঙ্কি, তাকে হচ্ছে সমস্ত খাবার দিতে হয়।
নিরামিষ খায় না, আমিষ সব খায়। তো নিরামিষ ভাত তো খায়নি, ফল খেতে খুব ভালোবাসে। আম, লিচি যা দেবে ও সব ফল খায়। তো লিচিগুলো সবাই আমরা খাচ্ছি, ওরও মনটা কেমন কেমন করছে। তা ওইদিকে ওর পাপা আবার লিচি ছাড়িয়ে ওকে দিচ্ছে। 2-3টে খাওয়া হয়ে গেছে লিচি, আবার একটাই লিচি ছাড়িয়ে ওকে দেবে, দেখবেন কেমন খায়। এত ভালোবাসে ফল ছোট থেকে, আঙুর দিলে আঙুর খায়, অ্যাপেল দিলে খায়, আম প্রচণ্ড ভালোবাসে। আমার মতনই ও আম খেতে ভালোবাসে। এই যে লিচি দেওয়া হয়েছে, লিচিটা। আর খাওয়ার সময় তুমি যা জিনিস খাচ্ছ ওকে অন্তত দাও, ওর পছন্দ হলে খাবে, না হলে খাবে না, কিন্তু ওকে দিতে হবে। তুমি কি খাচ্ছ সেটা ওকে দিতে হবে। ও সুখে দেখবে, হ্যাঁ না এটা আমার খাওয়ার মতন, তাহলে খাবে। আর যদি মনে হয় না এটা আমার খাওয়ার মতন না, তাহলে ছেড়ে দেবে। এমনিতে সব কিছু খায়, এমন কিছু নেই যে খায় না। আর একজন আছে জেমস, ও তো উপরে বেঁধে রাখা হয়, কেন কি খাওয়ার এখানে ছাড়লে তাহলে আমাদের খাওয়া মাথায় উঠে যাবে, থালার মধ্যে এসে বসে পড়বে। ও খুব ছটপটে, ও একটা জায়গায় বসে থাকে না। এই যেমন বসে থাকে, বিছানায় নিলে বিছানায় শুয়ে থাকে, ও একটা জায়গায় স্থিরভাবে বসতে পারে না। চঞ্চল বাচ্চাদের মতনই ও। আর এ তো অনেকটাই বড় হয়েছে, এই নিয়ে প্রায় 4 বছর হতে যায় চিঙ্কি। তার মধ্যে 4-5 বার বাচ্চা করা হয়ে গেছে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে ফেলি। এখন বিকেল 5টা বাজে। 4টে থেকে প্রচণ্ড ঝড়, সমস্ত রাস্তার ধুলো আর প্লাস্টিক আমার ঘরের মধ্যে। আমি সবে ঘর মুছি আর উঠেছি, আর তারপরেই ঝড়টা শুরু হয়েছে। আবার বাইরেটা পরিষ্কার করে আর ওই উপরে এসছি, দেখি পিটপিট করে বৃষ্টি পড়ছে। তো একটুখানি গায়ে লাগাতে এলাম, অনেক দিন পর বৃষ্টি হলো। ও মা, যেই না বৃষ্টিটা লাগাতে এসছি তারপরে দেখছি বৃষ্টিটা কমে গেছে। দেখুন বাইরে মেঘ করে রয়েছে, আর গাছগুলো আমার একটু বৃষ্টির জল পড়ে শান্তি পেল। সারাটা দিন সকাল থেকে নিয়ে আর বিকেল পর্যন্ত কাঠখোট্টা রোদ্দুরে ওরা দাঁড়িয়ে থাকে আর ঝিমিয়ে থাকে পুরো গাছগুলো। অনেক গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে, পুরো জ্বলে গেছে। ওদিকে মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছিল, পাতাগুলো সব জ্বলে গেছে। কয়েকটা গাছ মরেও গেছে। বেশ দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু ফুল দিতে পারছে না, এত রোদ্দুর। বলে গরমে ফুল হয়, গরমে ফুলই হচ্ছে না একটাও। শীতে তাও বলবো ভালো মতন ফুল দিয়েছে। এই দেখুন বাইরেটায় রাস্তাটা ভিজেছে হালকা মতন, আর একটু বৃষ্টি হলে ভালো হতো, তাহলে এই সন্ধ্যার সময় একটু ঘুমানো যেত ভালো মতন। চলুন, এদিকে বেটু এই বৃষ্টির মজা নেবে বলে উপরে এসছে, দেখছে বৃষ্টিটাই চলে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।